UpWork99-এ যারা অর্ডার করতে চান প্লাস রেজিস্ট্রেশন করতে চান এবং অ্যাড ফান্ড করতে চান তাদের জন্য আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। দেখাবো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন প্লাস অর্ডার করবেন এবং অ্যাড ফান্ড করবেন। এর জন্য প্রথমে আপনাদের যেতে হবে upwork99.com, এটায় লগ ইন মানে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। আচ্ছা, আমার নেটের একটু প্রবলেম, এর জন্য লোড হতে একটু টাইম লাগতেছে, একটু ওয়েট করবেন। আচ্ছা, দেখুন আমাদের upwork99.com-এ যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পরে এখানে সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক দিবেন। সাইন আপ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের প্রথমে এখানে একটা ঘর আসছে। এখানে আপনার ফার্স্ট নেম যেটা থাকবে সেটা বসাবেন। ধরেন আমার নেম লিখলাম মনিরুল, লাস্ট নেম ইসলাম, এবং এখানে হলো আমার ইমেল অ্যাড্রেস বসাই দিলাম monirul@gmail.com। তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন। এখানে আপনি আপনার আবার পুনরায় সেই সেম পাসওয়ার্ডটি দেবেন এবং পাসওয়ার্ডটি যেন 8 ডিজিটের হয়ে থাকে সেটা একটু খেয়াল করবেন। এখানে কিছুই করতে হবে না, এখানে যে টিক মার্কের অপশানটি আছে এখানে টিক মার্ক দিবেন এবং ক্রিয়েট নাও এই অপশানে ক্লিক দিবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, এর জন্য আমি আর রেজিস্ট্রেশন করব না, আমি লগ ইন বাটনে ক্লিক দিব। লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পরে আমার যে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেটা আমি লগ ইন করব। এটা আমার জিমেইল এবং আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক দিতে হবে। দেখুন লগ ইন সাকসেসফুল, লগ ইন হচ্ছে। লগ ইন হবার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখন সর্বপ্রথম আপনাদের দেখতে হবে যে আমার সার্ভিসগুলো কি কি আছে। এখানে নিউ অর্ডার যাবেন। নিউ অর্ডারে যাবার পরে এখানে দেখেন ক্যাটাগরি আছে এবং এখানে অর্ডার সার্ভিস আছে। এখন প্রথম অবস্থা আপনাদের চুজ ক্যাটাগরি, মানে ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে দেখুন আমাদের মানে upwork99-এর জন্য এক্সক্লুসিভ অফার আছে, ইনস্টাগ্রাম সার্ভিস আছে, তারপরে আপনার দেখেন এখানে অনেক ধরনের সার্ভিস আছে। সার্ভিসগুলো সবগুলো দেখবেন যে কোন সার্ভিসটা আপনার লাগবে। ধরেন আমার এটা লাগবে হলো ইউটিউব সাবস্ক্রাইবার বা লাগবে ইউটিউব মনিটাইজেশন অ্যালাউ 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই সার্ভিসটা লাগবে। সো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইবার দেখেন নিচে আছে অর্ডার সার্ভিস, এখানে চুজ সার্ভিসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমাদের যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে অফারটি মানে যে ইয়াটা আছে, প্যাকেজটি আছে, সেটা হলো পার 1000 আওয়ার ওয়াচ টাইমের জন্য আপনি $12 পে করতে হবে। এখন ধরেন আপনার এই ইয়াটা লাগবে, আপনি এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এখানে নিচে যান। নিচে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের ডিসক্রিপশনে আমাদের টোটাল যাবতীয় সব বিষয় বলা আছে যে কি কি লাগবে, কিভাবে কি কোনটা কাজ হবে, কেমনে কি A to Z সব কিছু, এবং মিনিমাম কত এবং ম্যাক্সিমাম কত আপনি অর্ডার করতে পারবেন সেটাও দিয়ে দেওয়া হয়েছে। ধরুন আপনার 100 ঘন্টা লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে লিঙ্কটি দেবেন। আপনার যে ভিডিও 1 ঘন্টার যে ভিডিও লিঙ্কটি আছে সেই ভিডিওর লিঙ্কটি দেবেন, যেহেতু এখানে আপনাদের 1 ঘন্টা একটি ভিডিও মাস্ট বি, 1 ঘন্টা প্লাস একটি ভিডিও চাইছে। সো সেই ভিডিওর লিঙ্কটি এখানে বসাবেন এবং খেয়াল করবেন যেন কোনো কারণে ভুল না হয়, ভুল হইলে কিন্তু সমস্যা, ঠিক আছে? সো এটা বারবার চেক দিবেন। এরপরে এখানে ধরেন আপনার লাগবে কত, 100 ঘন্টা লাগবে বা 150 ঘন্টা লাগবে। ধরুন 100 ঘন্টা লাগবে, লিখবেন যে এখানে 100, কোয়ান্টিটি 100 দেওয়ার সাথে সাথে দেখেন 100 ঘন্টায় আপনার লাগবে হলো $1.20। তা আপনি 100 ঘন্টা না, দেখা গেছে 120 ঘন্টা লাগবে, লিখবেন 120 ঘন্টায় এত লাগবে। এখন
যদি আমি এখানে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডার দিয়ে দিই তাহলে আমার অর্ডারটি হবে না, কারণ আমার অ্যামাউন্ট আমার যে ব্যালেন্স দেখেন এখানে 0.38 সেন্ট, মানে আমার ডলার নেই। সো আমাকে ডলার ঢোকাইতে হবে আগে। তো ডলার ঢোকানোর জন্য আমাদের প্রথম অবস্থায় এখানে দেখেন অ্যাড ফান্ড বাটনটি আছে, এখানে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আমার যে অ্যাকাউন্টটি আছে দেখেন সেই অ্যাকাউন্টের নেম চলে আসছে অটোমেটিকলি এবং ইমেল অ্যাড্রেস অটোমেটিকলি চলে আসছে। আর এখানে হলো আপনি আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসায় দিবেন। ধরেন আমার আমি মানে একটা যে কোনো নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার কত ডলার লাগবে, ধরেন আমার $5 লাগবে। সো এখানে $5 দিলাম। $5 দেওয়ার পরে পে নাওতে ক্লিক দিতে হবে। পে নাওতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, একটা হলো কার্ড এবং একটা আছে মোবাইল ব্যাংকিং। যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। প্লাস যারা মোবাইল ব্যাংকিং করতে চান বা বিকাশ নগদ এগুলো আছে এগুলো ইউজ করতে চান তারা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দিবেন। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আছে বিকাশ। সো আমি বিকাশে ক্লিক দিব, যেহেতু আমি বিকাশের টাকাটা ঢোকাবো বিকাশে ক্লিক দিই। বিকাশে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনাদের পেমেন্ট করার জন্য যে মেথডটি ইউজ করতে হবে সেটা হলো, আপনারা যদি বিকাশ অ্যাপসের মাধ্যমে মানে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে ওখানে দেখবেন সেন্ড মানি আছে, মোবাইল রিচার্জ আছে, ক্যাশ আউট আছে, তার পাশে আছে মেক পেমেন্ট। ওই পেমেন্ট অপশানে ক্লিক দিবেন। আর যারা ম্যানুয়ালি দিতে চান তারা *247# দিয়ে চুজ করবেন হলো পেমেন্ট অপশন যেটা সেটি। তারপরে এখানে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারটি মেক শিওর করে মানে প্রয়োজনে 2 থেকে 3 বার মেলায় দেখবেন, যদি ঠিক হয় মানে এক কথায় ঠিক করে দিতে হবে। ঠিক করে দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশনে যেতে হবে এবং আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা বসাতে হবে। ও আরেকটা বিষয় হলো যে এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটি সবসময় শুধু এই নাম্বারই থাকবে এরকম কোনো কথা নয়, মাঝে মাঝে নাম্বারটি চেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে? সো এটা একটু ভালো করে খেয়াল করবেন। আর এখানে দেখেন যে 424 টাকা দেওয়া আছে, 424 টাকাই দিতে হবে। যদি আপনি 25 টাকা দেন তাহলে হবে না, বা 24 টাকা দেন তাহলে 23 টাকা দেন তাহলে হবে না, আপনাকে 424 টাকাই দিতে হবে। এরপরে যে আসবে আপনার ইন্টারের রেফারেন্স নাম্বার, মানে রেফারেন্স নাম্বার চাইবে, সেখানে আপনার 1 বাটনটি ক্লিক করবেন, 1 দিবেন। 1 দেওয়ার পরে যে কাউন্টার নাম্বার এটা আসলে হয় রেফার নাম্বার না হলে কাউন্টার নাম্বার, যে কোনো একটা চাইবে, যেটা চায় সেটাই আপনি 1 দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার পিনকোড যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। আপনার টাকাটা চলে আসবে। আসার পরে যে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটি থাকবে সেই ট্রানজ্যাকশন নাম্বারটি এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন নাম্বার বসানোর পরে নিচে যে ভেরিফাই বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অটোমেটিকলি তৎক্ষণাৎ অ্যাড ফান্ডটি হয়ে যাবে, একটুও দেরি হবে না, ঠিক আছে? আর যদি তারপরেও কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি বিষয়টা সলভ করে দিব। সমস্যা হবে না তারপরেও আর কি, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমার যে লাইভ চ্যাট আছে ওখান থেকে আপনারা আমাকে নক দিবেন। নক দিলে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি বিষয়টা সলভ করে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।